তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে প্রায় 2 সপ্তাহ পর ভিডিও করতে আবার, ঠিক আছে। মানে এখন আমরা এসেছি তোমার কল্যাণী স্টেশন থেকে এলাম। তো এখন এসেছি আমরা কল্যাণী A9 স্কোয়ারে। মানে গত বছর যেখানে আমাদের চারধাম হয়েছিল সেই চারধামের জায়গাটাতে এসেছি। তো এবছরে এখানে মানে যে থিমটা হচ্ছে সেটাই আর কি আমরা তোমাদের কাছে তুলে ধরার জন্য এসেছি। তো এবছরের ওখানে প্যান্ডেলের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো এই মন্দিরটা আর কি এখানে পুরোপুরি থ্রিডি ভাবে হবে, ঠিক আছে। তো এখানে যে পুজো কমিটির সেক্রেটারি আছে সেই সেক্রেটারির সাথে আমরা কথা বলবো। তো চলো ওনার সাথে কথা বলে জানি যে এবছরে কী কী নতুন চমক আছে না আছে, কী কী প্যান্ডেলের মানে হবে এখনও হয়নি বাকি আছে, সেই সব বিষয় নিয়ে আমরা সেক্রেটারির সাথে কথা বলবো। একটু কথা বলে নিয়ে তোমাদের সাথে আবার প্যান্ডেলেতে কী কী হচ্ছে না হচ্ছে সেসবগুলো দেখা হবে। চলো যাই। আর প্লাস বৃষ্টিও নেমে এসছে, তো তাড়াতাড়ি করে ভিডিওটা করতে হবে, মেঘও অন্ধকার করে এসছে, ঠিক আছে। তো চলো যাই, এখন সেক্রেটারির সাথে কথা বলে আসি। এই A9 স্কোয়ার ক্লাবের সেক্রেটারিকে পেয়ে গেছি। ও A9 স্কোয়ার পাড়ার পুজোতে আমরা ক্লাবের সেক্রেটারিকে পেয়ে গেছি। তো কাকুর মুখ থেকে শুনে নেবো যে এই প্যান্ডেলের বিবরণ, অর্থাৎ কি হতে চলেছে বা কী রকম কী বৃত্তান্ত সব কিছু কাকুই বলবে আজকে। তো কাকু প্রথমেই বলা যে প্যান্ডেলটার উচ্চতা কতটা হতে চলেছে? প্যান্ডেলের উচ্চতা অ্যাকচুয়াল 110 ফুট। 110 ফুট। আর শুনলাম যে এখানে সামনটা বাড়ানো হবে আর এই সাইডে বাড়ানো হবে। আর এখানে আগের বছরের ন্যায় এবছরও কি সিঁড়ি হতে চলেছে? হ্যাঁ, আগের বছরের ন্যায় এবছরও সিঁড়ি হবে। সামনের দিকে অন্তত 20 ফিট আরও এগিয়ে আসবে সিঁড়ির। আপনারা দেখেছেন যে দিল্লির অক্ষরধাম মন্দিরে যেভাবে সিঁড়িগুলো স্টেয়ার করা আছে প্যান্ডেলের সামনে, ঠিক ওইভাবেই হবে। আর আমরা প্রতি বছর আমরা অ্যাকচুয়াল ভারতীয় কৃষ্টি কালচারে বিশ্বাস করি, তাই আমরা প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মন্দির এবং তীর্থধাম আছে আমরা ওগুলোকে তুলে আনবার চেষ্টা করি। আমরা বিগত 50 বছরে এখানে করেছিলাম স্বর্ণ মন্দির, 51 বছরে করেছিলাম বৃহদেশ্বর মন্দির, 52 বছরে হয়েছিল চারধাম, যা সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল। সেটা আমরা সকলেই জানি, সারা দেশে সাড়া ফেলে দিয়েছে। এবার আমাদের 53 বছর আমাদের বিশেষ আকর্ষণ, আমরা দিল্লির অক্ষরধাম মন্দিরকে অবিকলভাবে তুলে এনে এখানে আমরা একদম A to Z অক্ষরধাম মন্দিরে যে আউটলুক আছে এবং যে কারুকার্য নিদর্শন আছে, এটা প্লাই আর পুরো ফাইবার দিয়ে আমাদের পুরো প্যান্ডেলটা তৈরি হয়। এখানে কোনো কাপড়ের কাজ নেই, একদম এবারও থাকবে একটা অভিনব, চারধামের থেকেও একটা বড় চমক আমরা রাজ্যবাসী এবং আমাদের দেশের সমস্ত দর্শনার্থীদের জন্য একটা বড় চমক অপেক্ষা করছে। আপনারা দেখতে থাকুন এবং ইউটিউবের মাধ্যমে আমরা সমস্ত দর্শনার্থীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের A9 স্কোয়ার পার্কে চারধামের মতো এবারও এক অভিনব চমক নিয়ে আমরা A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজো কমিটির 53 বছরে নিবেদন করতে চলেছি দিল্লির অক্ষরধাম মন্দির। তো কাকু আরেকটা বলা যে আগের বছর দেখেছিলাম যে একটা চমক ছিল, দিনের বেলা 1 লাখ ছিল আর রাতের বেলা 1 লাখ ছিল। এবছরও কি সেটা থাকতে চলেছে? আপনারা দেখতে পাবেন দিল্লির অক্ষরধাম মন্দিরে আপনারা দিনে একটা চেহারা দেখবেন। দিনে যে সমস্ত দর্শনার্থী আসবে তারা দিনে একরকম দেখবে অক্ষরধাম, এবং রাতে লাইটের ঝলকানিতে অক্ষরধাম মন্দির একটা এখানে মানে খুব সুন্দর আকৃতির দেখা যাবে। এবং আমাদের A9 স্কোয়ার পার্ক মাঠ লাইটের ঝলকানিতে জ্বলে উঠবে এবং মন্দিরও রাতে একটা অভিনব ভাবে আমরা মন্দিরকে উপস্থাপন করব রাত্রের দিকে। তো সবশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শনার্থীদের উদ্দেশ্যে বিগত 52 বছরে চারধামের যে সমস্ত দর্শনার্থীরা এসেছিলেন এবং আরও যারা আসতে পারেননি তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন যে A9 স্কোয়ার পার্ক রাজ্যের ভিতরে একটা খুব দর্শনীয় পুজো করতে চলেছে দিল্লির অক্ষরধাম মন্দির। তাই আপনারা আমাদের এই অক্ষরধামে আসুন এবং আমাদের এই মন্দির আপনারা মন্দির দর্শন করে আপনারা আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এটাই আমাদের দর্শনার্থীদের কাছে একটা A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজো কমিটি 53 বর্ষে আমাদের নিবেদন দর্শনার্থীদের কাছে। ধন্যবাদ কাকু, অনেক অনেক। তো গাইজ তোমরা দেখতে পেলে এখন আমরা হচ্ছে কি যে সেক্রেটারির সাথে কথা বললাম, ঠিক আছে। তো এখন আমাদের এই যে পেছনে দেখতে পাচ্ছ ব্যানারটা রয়েছে, এটা আমাদের খুঁটি পুজোর সময় এখানের খুঁটি পুজোর সময় দেওয়া হয়েছিল। তো আমি একটা সাইডে ভালো করে মন্দিরটার ফটোটা দিয়ে দেবো, ঠিক আছে। তো কি হচ্ছে এবার, এদিকে হচ্ছে আমাদের পুরো প্যান্ডেলটা, ঠিক আছে। এই প্যান্ডেলের
পুরো এই পাশে আরও বাড়বে, এই সাইডে আরও বাড়বে, যেটা আমাদের সেক্রেটারি বলল। এবং পুরো 3D হবে প্যান্ডেলটা, ঠিক আছে। তো প্যান্ডেলটা পুরো 3D হবে এবং সকালবেলা একরকম ভাইব থাকবে এবং রাত্রিবেলা আরও আলাদা রকমের থাকবে। তো এই সাইডে হচ্ছে কি যে আলাদা থাকে, আজ অনেক বাকি আছে, ঠিক আছে। এখনও এই সাইডে আরও যে একটা প্রায় মানে বেশ খানিকটা উচ্চতায় একটা সিঁড়ি তৈরি হবে। সেই সিঁড়িটা আমাদেরকে ক্রস করে তারপরে মায়ের মূল মানে ভেতরে যেতে পারবো, প্যান্ডেলের ভেতরে। তো এখন চলো আমরা একটু প্যান্ডেলের কাছাকাছির দিকে যাই আর ভেতরে ঢোকার চেষ্টা করবো আমরা, দেখি, ঠিক আছে। তো গাইজ মানে আমাদের যে প্যান্ডেলটা আর কি যারা তৈরি করছে, তো এখন তারা এখানে বিশ্রাম নিচ্ছে। তো এখানে মানে যেহেতু রোদ্দুর টোদ্দুর ছিল একটু আগে, এখন পুরো আকাশ দেখতে পাচ্ছ মেঘলা হয়ে গেছে। যখন তখন বৃষ্টি আসতে পারে, আবার যখন তখন নাও আসতে পারে, মানে যখন যখন খুশি রোদ্দুর হচ্ছে, কখনো মেঘ ছাওয়া হয়ে যাচ্ছে, কোনো ঠিক নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই ফটোটা আছে, ঠিক আছে, এই ফটোটা যেভাবে এই হাতিগুলো আছে, ঠিক আছে, এই হাতিগুলোর মতনই পুরো ডিটো হবে এখানে যে গম্বুজগুলো আছে এবং তোমার হচ্ছে কি যে যে সিঁড়িটা আছে, এরম পুরো ডিটো এইভাবে প্যান্ডেলটা তৈরি করা হবে। এখানে যে হাতি আছে, সাইডের যে এই জায়গাগুলো পোর্শানে এই যে ছোট ছোট মন্দিরগুলো আছে, এই সবগুলোতে ওই জিনিসগুলো তৈরি হবে। এখানে এই মন্দিরের ঠিক এই জায়গাগুলোতে হাতিগুলো থাকবে এবং এরকম পোর্শান থেকে সিঁড়িটা হবে, সিঁড়িটা হয়ে এরকম জায়গাতে যাবে। তো এখান থেকে আমাদের সিঁড়ির ওপর দিয়ে উঠে তারপরে মায়ের মূল প্রবেশ ভেতরে যেতে হবে। তো এখান থেকে এই যে প্যান্ডেলের এই ছবিটা আমি এর আগে দিয়ে দেবো একটা সাইডে স্ক্রিনে, আর ছবিটা ভালো করে দেখে নাও। ঠিক পুরো ডিটো এইভাবে হবে, 3D প্যান্ডেল হবে, ঠিক আছে। এই যে সাইডে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এরকম পিলারও হবে এই সাইডে, পিলারগুলো হবে ওপরে সমস্ত গম্বুজ আকৃতির। গম্বুজের জন্য যে ওপরে হচ্ছে কি যে তোমার গম্বুজ আকৃতির প্রায় রেডি হয়ে গেছে, বাঁশ দিয়ে তৈরি করা হয়ে গেছে অনেকটা গম্বুজ আকৃতির। তো ওগুলো তৈরি করা হবে। আর দেখতে পাচ্ছ এখন দেখো পুরো রোদ্দুর বেরিয়ে গেছে আবার। তো মানে যখন আর কি যা খুশি সেরকম ব্যাপার হচ্ছে। তো মানে মেন যে বড় গম্বুজটা যেটা হবে, ওখানে দুটো গম্বুজ হবে। তো দুটোর জন্য পেছন দিকে একটা রেডি করা হচ্ছে অলরেডি, মানে ওটা প্রায় হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। জাস্ট নর্মালি একটা ফিনিশিং কমপ্লিট হয়েছে, এখনও অনেকটা বাকি আছে। তো এখন মানে সবাই এখানে ভিডিও শ্যুট করছে, তো যে যার মতন সাইড দিয়ে যে যার ইচ্ছা মতন নিচ্ছে। তো চলো আমরা দেখি একটু ভেতরে যাওয়া যায় কি না, বা তোমাদেরকে পেছন সাইডটা আশপাশটা পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো মানে হচ্ছে কি যে এখানে দেখো পুরো চারিদিকে পুরো মাঠটাতে মানে পুরো পার্কটাতে আর কি চারিদিকে এরকমভাবে বাঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু এই সমস্ত বাঁশ এই প্যান্ডেলের কাজে লেগে যাবে। অলরেডি এর থেকে 3-4 গুণ বেশি বাঁশ এখানে লেগে গেছে অলরেডি দেওয়াতে। তো ওদিকে আছে কিছু নতুন বাঁশ, এদিকে পুরাতন বাঁশ, মানে চারিদিকে বাঁশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। প্রায় হচ্ছে কি যে আরও ওদিকে তোমার বাঁশ কাটা বাঁশ ছাপ প্রায় প্যান্ডেল হয়েছে, সব চারিদিকে ছড়িয়ে আছে। তো তোমাদেরকে সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, ঠিক আছে, কী আছে না আছে। এদিকেও তোমার রাত্রিরে কাজ করার জন্য এখানে ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে, লাইট লাগানো আছে 3টে লাইট। তো এই যে এই সাইডটা আর একটু বাড়বে বলছে, এখান থেকে আরও মানে পিলার টিলার যেগুলো আছে সাইডের ছোট ছোট যে মন্দিরগুলো দেখাচ্ছিলাম, ওই সব মন্দিরগুলো এই সাইডে হবে। তো এখান থেকে এই যে পিলারগুলো সাইডের থেকে তোমরা বুঝতেই পারছো কতটা উচ্চতা হচ্ছে প্যান্ডেলের এবারে, ঠিক আছে। তো এই যে সাইড থেকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ব্যাপারটা। ভেতরে আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। আগে তোমরা সাইড থেকে দেখে নাও, পেছন দিক থেকে দেখো, প্যান্ডেলের সামনের দিকটা দেখতে আলাদা আর পেছন দিক থেকে আরোই দেখতে আলাদা লাগছে। এখানে চারিদিকে পুরো পেছনটায় একমাত্র পরিষ্কার আছে, যদি এটা পার্ক গাইস, তো এখানে পরিষ্কার তো রাখতেই হবে, ঠিক আছে। লোকজন তো খেলাধুলা তো করবেই অবশ্যই। তো পেছন দিক থেকে দেখতে পাচ্ছ এখান থেকে এটা একটা সাপোর্ট দেওয়া আছে, বা ওপরে উঠে কাজ করার জন্য সেরকমও ব্যবস্থা করা আছে সব রকম। আগের বছর আমরা যেটা এসেছিলাম পেছন দিকটা পুরোটা পার্ক মানে মেলা টাইপের করা ছিল, আর অনেকটা বড় জায়গা লাগছিল সামনেটাইতে। তো আগের বছরে যেমন আমাদের চারধাম যখন হয়েছিল, তখন চারধামে প্রথম মানে কিছুদিন উঠতে দেওয়া হয়েছিল উদ্বোধনের পরে। তো তারপরে আমাদের মানে যেহেতু ওই অনেক মানুষের ভিড়ভাট্টার জন্য সিঁড়িটা যেহেতু ভেঙে যায়, তার কারণে আর উঠতে দেওয়া হয়নি। তো তারপরে আমরা সাইড থেকে ঘুরে এসে পেছনে মানে মেন মায়ের কাছে আমরা যাওয়া হয়েছিল। তো এখন পেছন দিক থেকেও দেখতে পাচ্ছ। তো গাইস আমি এখন ওপার থেকে এই সাইডে চলে এসেছি,
এটা হচ্ছে মানে কি বলবো, বাঁ সাইড, প্যান্ডেলের বাঁ সাইড। তো এই ধারে দেখতে পাচ্ছ কাঠের পাটা রয়েছে, এই পাটাগুলো দিয়ে কাজ হবে, ঠিক আছে। এই পাটাগুলো দিয়ে প্লাইয়ের যে কাজগুলো মেন হবে সেই কাজগুলো এই পাটা দিয়ে করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে খুঁটি পুজোর সময় যে খুঁটিটা দেওয়া হয়েছিল সেই খুঁটিটা এখানে এখনও পর্যন্ত রয়েছে, যেটা মানে প্যান্ডেলের মূল খুঁটি আর কি বলা যায়। তো এটার সঙ্গে এটায় সাপোর্ট দেওয়া আছে একটা নতুন খুঁটি। তো এর সঙ্গে পুরো প্যান্ডেলটা আর কি তৈরি করা হয়েছে। মানে খুঁটিটাকে যে বাদ দিয়ে করা হয়েছে সেটা সেরকম কোনো ব্যাপার না, এই খুঁটিটাকে নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এই সাইডটা দেখতে পাচ্ছ আরও বাঁশ পড়ে রয়েছে, ঠিক আছে। এদিকে এগুলো চাপা দেওয়া আছে, তার কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি নামছে, কোনো ভরসা নেই বৃষ্টির ওপর, মানে আকাশের ওপরে যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ হচ্ছে। দেখতে পাচ্ছ এখন এখানে মেঘ নেই, এখানে মেঘ আছে, ঠিক আছে। তো এই সাইডটাতেও আরও বাড়বে বলছে, হ্যাঁ। এখানটাতে মানে ওই যে সাইডের যে ছোটো ছোটো মন্দিরগুলো ছিল দেখাচ্ছিলাম তোমাদেরকে ফটোতে, ওগুলো এই জায়গাটাতে হবে, এই সাইডে। তো পুরো মানে দুটো সাইডেই হবে, আর পুরো প্যান্ডেলটা আর কি 3D টাইপের হবে। তো এখন চলো একটু ভেতরের দিকে যাওয়া যায়, ঠিক আছে। ভেতরের দিক থেকে তোমাদেরকে দেখায়। তো গাইজ আমরা এখন চলে এসেছি ভেতরে, ঠিক আছে। ভেতরটাতে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়াল মানে পুরো গ্লোব টাইপের হবে, ঠিক আছে। পুরো সার্কেল গ্লোব টাইপের হবে। ভেতরটাতে পুরো গ্লাস দিয়ে কাজ করা হবে, ঠিক আছে। কিছু একটা বিশেষ ধরনের গ্লাস দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ বাটামগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি আমি একটু আগে মানে ওগুলোকে পাটা বলছিলাম, পাটা নয় অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে বাটাম বলে। তো এগুলো বাটাম দিয়ে দেখতে পাচ্ছ এখানে সার্কেল টাইপের কিছু করা হয়েছে, এগুলো গ্লোবের ওখানে কোনো কাজেতে লাগবে, ঠিক আছে। আর এই জায়গাটাতে হচ্ছে মেন আমাদের প্রতিমা থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন প্রতিমা মানে থাকার জায়গা আর কি। তো এটা হচ্ছে পুরো গ্লোবটা থাকবে আমাদের। গ্লোবের পুরো কাজ এখনও বাকি আছে, ঠিক আছে। এখন অনেক কাজ বাকি আছে, জাস্ট এখন বলতে গেলে পুরো 50% কাজ কমপ্লিট হয়নি। তো এটা পুরোটা গ্লোব টাইপের কাজ করা হচ্ছে এর ভেতরে। তো এদিক থেকে একটা গেট করা আছে, এদিক থেকে একটা গেট করা আছে। তো এখন আমরা বলতে পারছি না যে কোনটা দিয়ে কী গেট, সেটা আমরা এখন বলতে পারছি না। এখানে মেন হচ্ছে আমাদের মা মানে প্রতিমা থাকবে। এখানে দেখতে পাচ্ছ পুরো কাজ চলছে পুরো দমে। এখানে বাটামেরও কাজ চলছে, প্লাস বাঁশেরও কাজ চলছে। এই জায়গাটাতে স্টেজটা করা হবে যেখানে আমাদের মা দুর্গা থাকবে এবং প্রতিমা থাকবে। তো এই জায়গাটাতে থাকবে, আর প্রতিমার ওপরেও সেরকম একটা বেশ বিশেষ একটা ঝলক আনতে চলেছে এনারা, হ্যাঁ। তো সেটা দেখার জন্য এখানে আসতে হবে তোমাদেরকে অবশ্যই। তো এটা হচ্ছে পুরো গ্লোবটা। হো ঢাকে যেই পড়লো কালি জমজমাটি আসরে হইচই মনটা নাচে ঘন্টা তালে কাশরে ঢাকে যেই পড়লো কালি জমজমাটি আসরে এলো মা দুর্গা ঠাকুর আবার পুজোর আসরে আজ সিন্দারুন রে করোনা বারণ রে খুশির ঝলক দেখো সবার মনে ডান্সিং দারুন রে খুঁজো না কারণ। তো গাইস চলো এই ভিডিওটা এখানেই থাকছে, ঠিক আছে। তো আর কি বলবো, কিছু বলার নেই। প্যান্ডেল প্রস্তুতি এই পর্যন্ত মানে অনেক দূরই এগিয়েছে, ঠিক আছে। এখনও অনেক কাজ বাকি আছে আর কি। এবারে মানে দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুজোর সময় তো আসতেই হবে। আর চলো এই ব্লগটা এই পর্যন্ত থাকছে, পরে দেখা হবে একটা আরও মানে ভালো একটা নতুন কোনো ব্লগ নিয়ে। চলো।